একজন মানুষের ভেতরের অস্থিরতাটা কখনো হঠাৎ করে তৈরি হয় না। এটা ধীরে ধীরে জমে ওঠে, ছোট ছোট ঘটনাকে নিজের ভেতরে জায়গা দিতে দিতে। অন্যের একটুখানি করা কথা, একটি অবহেলিত মুহূর্ত, কিংবা কোনো প্রত্যাশা পূরণ না হওয়ার ক্ষুদ্র অভিজ্ঞতাটাকে নিজের মূল্যবোধের সঙ্গে জড়িয়ে ফেলতে ফেলতে আর তারপর একসময় মনে হতে থাকে যে পৃথিবীটাই যেন আমাদের বিরুদ্ধে, মানুষগুলো যেন ইচ্ছা করেই আঘাত করছে, পরিস্থিতিগুলো যেন আমাদেরকে ভেঙে দেওয়ার জন্যই তৈরি। কিন্তু ভেতরের গভীরে যদি একটু করে নীরবে তাকানো যায়, তখন বোঝা যায় যে বাইরের ঘটনাগুলো এতটা ভারী ছিল না যতটা ভার আমরা তাদের ওপর বসিয়েছি। আমরা প্রতিটি অনুভূতিকে আঁকড়ে ধরেছি, প্রতিটি কথাকে নিজের পরিচয়ের সঙ্গে মিশিয়ে ফেলেছি, আর ধীরে ধীরে নিজের ভেতরের শান্ত জায়গাটিকে বাইরের অস্থিরতার হাতে তুলে দিয়েছি। এক সময় এই অভ্যাস এতটাই স্বাভাবিক হয়ে যায় যে আমরা আর বুঝতেই পারি না কখন অন্যের আচরণ আমাদের মনের ভেতরে ঢুকে আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। কখন একটি ছোট ঘটনা পুরো দিনের মেজাজ বদলে দিচ্ছে, কিংবা কখন আমরা নিজের ভেতরে স্থিরতা হারিয়ে বাইরের প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আর ঠিক এই নিঃশব্দ উপলব্ধির জায়গাতে একটি সূক্ষ্ম পরিবর্তন শুরু হয়, যেখানে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে যে পৃথিবীকে থামাতে হবে না, মানুষকে বদলাতেও হবে না, বরং নিজের ভেতরে সেই জায়গাটিকে ফিরিয়ে আনতে হবে যেখানে প্রতিটি অনুভূতি আসবে, ছুঁয়ে যাবে, কিন্তু তাকে ভেঙে দিয়ে যাবে না, আর যেখানে জীবন আর প্রতিক্রিয়ার ভারে ক্লান্ত না হয়ে এক ধরনের নীরব স্বাধীনতার দিকে এগোতে শুরু করে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা আলোচনা করছি স্টপ লেটিং এভরিথিং অ্যাফেক্ট ইউ বইটি নিয়ে, যার লেখক হলেন ড্যানিয়েল চিডিয়াক। এটি এমন একটি বই যা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতাগুলোকে একেবারে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়। আমাদের জীবনে প্রায় এমন হয় যে কেউ কিছু বললে আর সেটা সারাদিন মাথায় ঘুরতে থাকে। কোনো ছোট ঘটনা ঘটল আর আমাদের মুড পুরো বদলে গেল, কিংবা কারো আচরণ আমাদের এমনভাবে প্রভাবিত করলো যেন আমাদের ভেতরের শান্তিটাই কোথায় যেন হারিয়ে গেল। আমরা তখন ভাবি সমস্যাটা হয়তো বাইরে, মানুষগুলোতে বা পরিস্থিতিতে। কিন্তু এই বই ঠিক এখানেই আমাদেরকে থামিয়ে দেয় এবং ধীরে ধীরে একটি অন্য সত্যের দিকে নিয়ে যায়। সমস্যা ঘটনাগুলো নয়, বরং আমরা যেভাবে সেই ঘটনাগুলোকে দেখি, বুঝি এবং নিজের সাথে যুক্ত করি, সেটাই আমাদের অভিজ্ঞতাকে তৈরি করে। ড্যানিয়েল চিডিয়াক দেখান যে আমরা অজান্তেই আমাদের অনুভূতির নিয়ন্ত্রণ বাইরের জিনিসগুলোর হাতে তুলে দেই। মানুষ কি বলল, কে কি ভাবলো, কি হলো বা হলো না, এইসবের উপর আমাদের মনের স্থিরতা নির্ভর করতে থাকে। আর এই অভ্যাসটাই আমাদের ভেতরের অস্থিরতা, ওভার থিঙ্কিং এবং ইমোশনাল এক্সজশন তৈরি করে। এই বইয়ের মূল শিক্ষা তাই খুব শক্তিশালী। আপনি বাইরের কিছু থামাতে পারবেন না, কিন্তু আপনি নিজের প্রতিক্রিয়াকে বুঝতে, থামাতে এবং চাইলে বদলাতেও পারবেন। আর ঠিক এই জায়গাতেই তৈরি হয় আসল স্বাধীনতা, যেখানে আপনি অনুভব করবেন কিন্তু তাতে হারিয়ে যাবেন না। এই আলোচনায় আমরা ধীরে ধীরে খুঁজে দেখব যে কেন আমরা ছোট ঘটনাকেও নিজের বিরুদ্ধে নিয়ে যাই, কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের রিয়েলিটি তৈরি করে, এবং কিভাবে নিজের ভেতরে নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে এমনভাবে বাঁচা যায় যে যেখানে বাইরের কিছু সহজে আমাদের ভেঙে দিতে পারে না। স্টপ লেটিং এভরিথিং অ্যাফেক্ট ইউ, এই নামের মধ্যেই বইটির মূল বার্তা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে।
বাংলায় এর অর্থ যদি দাঁড়ায়, সব কিছুকে নিজের উপর প্রভাব ফেলতে দেওয়া বন্ধ করুন। তবে এই কথাটি কোনো কঠোর নিয়ন্ত্রণ বা অনুভূতিকে বন্ধ করে দেওয়ার আহ্বান নয়, বরং এটি একটি সূক্ষ্ম মানসিক স্বাধীনতার ইঙ্গিত করে। এই নামটি এমন একটি অভ্যাসকে সামনে তুলে নিয়ে আসে যা আমরা প্রায়ই বুঝতে পারি না। আমরা অজান্তেই বাইরের প্রতিটি ঘটনা, প্রতিটি কথা, প্রতিটি আচরণকে নিজের ভেতরে ঢুকতে দিই এবং ধীরে ধীরে সেইগুলোই আমাদের অনুভূতি, চিন্তা ও মনের অবস্থাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এখানে লেখক দেখান যে সব কিছু অনুভব করা খুব স্বাভাবিক, কিন্তু সব কিছুর দ্বারা প্রভাবিত হওয়া বাধ্যতামূলক নয়। বাইরের ঘটনা নয়, সেই ঘটনাকে আমরা কিভাবে দেখি সেটাই আমাদের অভিজ্ঞতা তৈরি করে। অর্থাৎ এই বই আমাদেরকে শেখায় যে নিজেকে শক্ত করে তোলা নয়, বরং নিজের ভেতরের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া, এমন একটি অবস্থায় পৌঁছানো যেখানে অনুভূতি আসবে কিন্তু তা আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে না। পার্ট 1, রিয়ালিটি ভার্সেস পারসেপশন। এই অংশে স্টপ লেটিং এভরিথিং অ্যাফেক্ট ইউ বইটি আমাদের খুব পরিচিত কিন্তু প্রায় অদেখা একটি মানসিক প্রক্রিয়ার দিকে ধীরে ধীরে বয়ে নিয়ে যায়। আমরা যেটাকে বাস্তবতা বলে ভাবি তার অনেকটাই আসলে আমাদের নিজের তৈরি করা ব্যাখ্যা, আর সেই ব্যাখ্যায় আমাদের অনুভূতি, প্রতিক্রিয়া এবং ভেতরের অবস্থানকে নির্ধারণ করে। একটি খুব সাধারণ দিনের কথা ভাবুন। আপনি কারো কাছে একটি মেসেজ পাঠালেন, আর কিছুক্ষণ পরও কোনো উত্তর এলো না। বাইরে থেকে এটি একটি খুব ছোট, নিরপেক্ষ ঘটনা, কিন্তু ভেতরে ভেতরে আপনার মন ধীরে ধীরে নিজস্ব গল্প তৈরি করতে শুরু করলো। হয়তো সে ইচ্ছে করেই উত্তর দিচ্ছে না, হয়তো আমি কিছু ভুল বলেছি, হয়তো আমি ততটা গুরুত্বপূর্ণ নই। এই ভাবনাগুলো একটার পর একটা জুড়ে গিয়ে এমন এক অনুভূতি তৈরি করলো যা সেই ছোট্ট ঘটনাটির তুলনায় অনেক বেশি ভারী হয়ে উঠল। কিন্তু ঠিক একই পরিস্থিতিতে অন্য কেউ হয়তো ভিন্নভাবে দেখল। হয়তো সে ব্যস্ত, হয়তো পরে উত্তর দেবে, এবং সেই একই ঘটনা তার ভেতরে কোনো অস্থিরতা তৈরি করলো না, বরং খুব স্বাভাবিকভাবেই তার দিন এগিয়ে গেল। এখানে যা বদলেছে তা ঘটনা নয়, দেখার দৃষ্টিভঙ্গি। ড্যানিয়েল চিডিয়াক এই জায়গাটিকেই গভীরভাবে তুলে ধরেন। আমরা বাস্তবতাকে সরাসরি অনুভব করি না, আমরা তাকে ব্যাখ্যা করি। আমাদের অতীত অভিজ্ঞতা, আমাদের ভেতরের ভয়, আমাদের বিশ্বাস, সব কিছু মিলে একটি ঘটনার ওপর একটি অর্থ বসিয়ে দেয়, আর সেই অর্থই আমাদের কাছে সত্য মনে হয়। ধীরে ধীরে এই অভ্যাস এতটাই স্বাভাবিক হয়ে যায় যে আমরা আর বুঝতেই পারি না কখন আমরা একটি নিরপেক্ষ ঘটনাকে ব্যক্তিগত করে তুলেছি, কখন আমরা নিজের মূল্যকে অন্যের আচরণের ওপর নির্ভরশীল করে ফেলেছি, কিংবা কখন আমরা নিজের ভেতরের শান্তিকে একটি ক্ষণিকের পরিস্থিতির হাতে ছেড়ে দিচ্ছি। তাই এই অংশের মূল উপলব্ধি খুবই শক্তিশালী। পৃথিবীকে পুরোপুরি বদলানো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা কিভাবে সেই পৃথিবীকে দেখব সেটি ধীরে ধীরে বদলানো সম্ভব। আর যখন এই পরিবর্তন শুরু হয়, তখন একই জীবন, একই মানুষ, একই পরিস্থিতি, সব কিছু আগের মতোই থাকে, কিন্তু আমাদের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। কারণ আমরা আর ঘটনাগুলোর মধ্যে হারিয়ে যাই না, বরং তাদেরকে একটু দূর থেকে দেখতে শিখি। পার্ট 2, ইমোশনাল কন্ট্রোল। এই অংশে এসে এই বই আমাদেরকে একটি জায়গায় এনে দাঁড় করায়, যেখানে আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করি আমাদের জীবনে যা কিছু অনুভূতি তৈরি হয় তার সম্পূর্ণ দায় বাইরের ওপর ফেলে দেওয়া যতটা সহজ, তার থেকে বেশি শক্তিশালী হলো এই সত্যটিকে মেনে নেওয়া যে আমাদের প্রতিক্রিয়াই আসলে আমাদের অভিজ্ঞতাটাকে তৈরি করেছে। ধরুন খুব একটি সাধারণ মুহূর্ত,
যেখানে আপনি কাউকে দেখে হাসলেন, সে চোখ সরিয়ে নিল বা কোনো প্রতিক্রিয়া দিল না। বাইরে থেকে এটি মাত্র কয়েক সেকেন্ডের একটি ঘটনা মাত্র, কিন্তু ভেতরে ভেতরে সঙ্গে সঙ্গে একটি অনুভূতির ঢেউ তৈরি হতে পারে। সে আমাকে পাত্তা দিল না, হয়তো সে আমাকে পছন্দ করে না, আমি কি কিছু ভুল করেছি? এই ভাবনাগুলো খুব দ্রুত আমাদের ভেতরে জায়গা করে নেয় এবং আমরা বুঝতেই পারি না কখন একটি ছোট্ট আচরণ আমাদের নিজেদের মূল্যবোধের সঙ্গে জড়িয়ে গেছে। কিন্তু এই একই পরিস্থিতিকে যদি অন্যভাবে দেখা হতো, হয়তো সে তখন নিজের চিন্তায় ডুবেছিল, হয়তো তার দিনটা ভালো যাচ্ছিল না, হয়তো সে আপনাকে দেখেইনি। এই সম্ভাবনাগুলোও বাস্তব হতে পারে, কিন্তু আমরা খুব কমই সেই দিকে লক্ষ্য করি, কারণ আমাদের মন স্বাভাবিকভাবেই ঘটনাকে নিজের দিকে টেনে নিয়ে ব্যক্তিগত করে তোলে। রাইটার এই জায়গাটিতেই একটি খুব সূক্ষ্ম পরিবর্তনের কথা বলেন। ইমোশনাল কন্ট্রোল মানে অনুভূতিকে চেপে রাখা নয়, বরং অনুভূতি আসার পর তার সঙ্গে আমরা কি করি সেটি সচেতনভাবে বেছে নেওয়া। ধরুন কোনো মেসেজের উত্তর দেরিতে এলো, আপনি চাইলেন সেটিকে অবহেলা হিসেবে নিতে পারেন, আবার চাইলে এটিকে একটি স্বাভাবিক পরিস্থিতি হিসেবেও দেখতে পারেন। প্রথম ক্ষেত্রে আপনার ভেতরে অস্থিরতা তৈরি হবে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিছুই হবে না। ঘটনা একই, কিন্তু প্রতিক্রিয়া আলাদা, আর সেই প্রতিক্রিয়ায় আপনার অভিজ্ঞতাটাকে তৈরি করছে। ধীরে ধীরে যখন এই বিষয়টি আপনি বুঝতে শুরু করবেন, তখন একটি নতুন উপলব্ধি আসবে। সব কিছু পার্সোনাল নেওয়া বন্ধ করা মানে উদাসীন হয়ে যাওয়া নয়, বরং নিজেকে সেই অপ্রয়োজনীয় ভার থেকে মুক্ত করা, যেখানে আমরা প্রতিটি ছোট ঘটনাকে নিজের সঙ্গে জড়িয়ে ফেলি। এই অংশের মূল শক্তি এখানে। আপনি কি অনুভব করবেন তা সবসময় আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু সেই অনুভূতির প্রতি আপনি কিভাবে প্রতিক্রিয়া দেবেন সেটি সম্পূর্ণ আপনার হাতে থাকে। আর যখন এই দায়িত্ব আপনি নিজেই নিতে শুরু করেন, তখন বাইরের পৃথিবী আগের মতোই থাকে, কিন্তু তার প্রভাব ধীরে ধীরে আপনার ওপর কমতে শুরু করে। আর আপনি বুঝতে পারেন যে শান্তি আসে তখনই যখন আপনি নিজের প্রতিক্রিয়ার ওপর কর্তৃত্ব ফিরে পান। পার্ট 3, ডিট্যাচমেন্ট। এই তৃতীয় অংশে এসে বইটি আমাদের এক সূক্ষ্ম কিন্তু গভীর মানসিক অবস্থার দিকে নিয়ে আসে, যেখানে অনেকেই ভুল বোঝে ডিট্যাচমেন্টকে। অনেক সময় আমরা ভাবি ডিট্যাচমেন্ট মানে অনুভূতিহীন হয়ে যাওয়া, সব কিছুর প্রতি উদাসীন হয়ে থাকা, যেন কিছুই আমাদেরকে ছুঁতে পারে না। কিন্তু রাইটার দেখান যে আসল ডিট্যাচমেন্ট তার সম্পূর্ণ বিপরীত। এটি অনুভূতিকে অস্বীকার করা নয়, বরং অনুভূতির ভেতরে হারিয়ে না যাওয়া শেখায়। একটি মুহূর্ত কল্পনা করুন, কেউ আপনাকে এমন কিছু বলল যা আপনার ভেতরে হালকা কষ্টের ঢেউ তুলল। সেই কষ্ট একেবারে স্বাভাবিক, কারণ আমরা মানুষ। আমাদের অনুভব করার ক্ষমতাই আমাদেরকে আরও মানবিক করে তোলে। কিন্তু ঠিক সেই জায়গাতেই একটি সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। আপনি কি সেই কষ্টটাকে শুধু অনুভব করছেন, নাকি সেটাকেই নিজের পরিচয় বানিয়ে ফেলছেন? অনেক সময় একটি ছোট্ট কষ্ট ধীরে ধীরে বড় হয়ে যায়, কারণ আমরা তাকে বারবার মনে করি, তাকে ব্যাখ্যা করি, তাকে নিয়ে গল্প বানাই। আমার সাথেই কেন এমন হয়? আমি সব সময় অবহেলিত, আমাকে কেউই বোঝে না। এভাবেই একটি মুহূর্তের অনুভূতি ধীরে ধীরে একটি স্থায়ী মানসিক অবস্থায় পরিণত হয়ে যায়। আর তখন আমরা শুধু কষ্ট অনুভব করি না, আমরা নিজেই কষ্টের সঙ্গে এক হয়ে যাই। ডিট্যাচমেন্ট ঠিক এই জায়গাতেই কাজ করে। এটি আমাদেরকে শেখায় অনুভূতিকে জায়গা দিতে হয়, কিন্তু তাকে নিজের ভেতরে স্থায়ী আসন দিতে হয় না। আপনি কষ্ট অনুভব করবেন, কিন্তু সেই কষ্ট আপনাকে সংজ্ঞায়িত করবে না। আপনি রাগ অনুভব করবেন, কিন্তু সেই রাগ আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করবে না। আপনি ভয়ও অনুভব করবেন, কিন্তু সেই ভয় আপনার সম্ভাবনাকে আটকে রাখবে না। ধরুন
কোনোদিন আপনার খুব খারাপ লাগছে। আগের মতো হলে হয়তো আপনি সেই অনুভূতির ভেতরে ডুবে যেতেন, দিনটা নষ্ট হয়ে যেত, প্রতিটা ছোট ঘটনাও আরও নেতিবাচক মনে হতো। কিন্তু ডিট্যাচমেন্টের চর্চা শুরু হলে আপনি এই একই অনুভূতিকে একটু দূর থেকে দেখতে শুরু করেন। হ্যাঁ, আমার খারাপ লাগছে, কিন্তু এই অনুভূতিটা তো স্থায়ী নয়। এটি আসবে, থাকবে, আবার চলেও যাবে। এই ছোট্ট দূরত্বটাই আপনার ভেতরে এক নতুন স্বাধীনতা তৈরি করে। এই অংশের মূল বাক্যটি তাই এতই শক্তিশালী যে ফিল ইট বাট ডোন্ট বিকাম ইট। অনুভব করুন, কিন্তু সেটাই হয়ে উঠবেন না। কারণ যতক্ষণ আমরা অনুভূতির সঙ্গে নিজের পরিচয় মিশিয়ে ফেলি, ততক্ষণ আমরা তার দ্বারা নিয়ন্ত্রিত হই। কিন্তু যখন আমরা তাকে শুধুমাত্র একটি অস্থায়ী অভিজ্ঞতা হিসেবে দেখতে শিখি, তখন ধীরে ধীরে সেই অনুভূতির ওপর আমাদের প্রভাব তৈরি হয়। এভাবেই ডিট্যাচমেন্ট আমাদের শিখিয়ে দেয় জীবনের প্রতিটি অনুভূতি গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো অনুভূতি এতটা শক্তিশালী নয় যে তা আমাদের পুরো সত্তাকে নিয়ন্ত্রণ করবে। আর যখন এই উপলব্ধি গভীরে বসে যায়, তখন আমরা বুঝতে পারি যে শান্তি আসে অনুভূতিহীন হয়ে নয়, বরং অনুভূতির মাঝেও নিজের ভেতরের স্থির জায়গাটিকে ধরে রাখতে পারার মাধ্যমে। পার্ট 4, ইনার স্ট্যাবিলিটি। এই অংশে আমরা এক জায়গায় এসে দাঁড়াই যেখানে আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করি আমাদের জীবনের সবচেয়ে বড় অস্থিরতার কারণ বাইরের মানুষ বা পরিস্থিতি কোনোটিই নয়, বরং আমরা অজান্তেই নিজের মূল্য, নিজের শান্তি, এমনকি নিজের ভালো লাগার অনুভূতিটাও অন্যের হাতে তুলে দেই। আর তখন তাদের একটি ছোট্ট আচরণ, একটি দেরিতে আসা উত্তর বা একটি অবহেলাসূচক দৃষ্টি আমাদের পুরো ভেতরের অবস্থাকে নাড়িয়ে দিতে পারে। যেমন ধরুন, আপনি ভালো কিছু করলেন, কেউ প্রশংসা করলো, আর আপনার ভেতরে হালকা আনন্দ ছড়িয়ে পড়ল। কিন্তু সেই আনন্দটা যতটা স্বাভাবিক, ততটাই সূক্ষ্মভাবে বিপজ্জনক হয়ে ওঠে যখন সেই প্রশংসায় আপনার নিজের মূল্যবোধের একমাত্র উৎস হয়ে যায়। কারণ পরের বার যখন সেই একই মানুষ কোনো প্রতিক্রিয়া দিল না বা সমানভাবে স্বীকৃতি দিল না, তখন হঠাৎ করেই আপনার ভেতরে প্রশ্ন তৈরি হয়, তাহলে কি আমি আর ততটা ভালো নই? এই এক মুহূর্তেই আপনার নিজের মূল্য অন্যের আচরণের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ড্যানিয়েল এই জায়গাটিকেই ভেঙে দেন। তিনি দেখান যে ইনার স্ট্যাবিলিটি মানে এমন একটি ভেতরের অবস্থান তৈরি করা যেখানে আপনার নিজের মূল্য, নিজের শান্তি এবং নিজের অনুভূতির ভিত্তি বাইরের কোনো পরিবর্তনশীল জিনিসের ওপর দাঁড়িয়ে থাকে না। কারণ বাইরের পৃথিবী সব সময়ই পরিবর্তনশীল। মানুষের আচরণ বদলাবে, পরিস্থিতিও বদলাবে, সম্পর্কের গতিপথ বদলাবে। আর যদি আপনার ভেতরের ভিত্তিটাও সেই পরিবর্তনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে অস্থিরতা অবিসম্ভাবী। ধীরে ধীরে যখন আপনি নিজের ভেতরে এই স্থির জায়গাটা তৈরি করতে শুরু করেন, তখন একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী পরিবর্তন ঘটে। আপনি প্রশংসা পেলে ভালো লাগে, কিন্তু সেটার ওপর নির্ভর করেন না। আপনি সমালোচনা শুনলে খারাপ হয়তো লাগে, কিন্তু সেটাকে নিজের পরিচয় বানিয়ে ফেলেন না। আপনি কারো কাছ থেকে ভালো ব্যবহার পেলে কৃতজ্ঞ হন, কিন্তু সেই ভালো ব্যবহারের অভাব আপনার ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না। একদিন হয়তো আপনি লক্ষ্য করবেন, আগে যে বিষয়গুলি আপনাকে সহজেই অস্থির করে তুলত, এখন সেগুলো আগের মতো আর প্রভাব ফেলছে না। কেউ উত্তর না দিলে আপনি নিজের মূল্য নিয়ে প্রশ্ন তুলছেন না। কেউ দূরে সরে গেলে আপনি নিজেকে ভেঙে পড়তে দিচ্ছেন না, কারণ আপনি ধীরে ধীরে বুঝে ফেলেছেন আপনার ভেতরের জায়গাটা আপনার নিজের এবং সেটাকে স্থির রাখা আপনার নিজের দায়িত্ব। এই অংশের আসল শক্তি এখানেই। ইনার স্ট্যাবিলিটি বাইরে থেকে পাওয়া যায় না, এটি ভেতরেই তৈরি করতে হয়। বরং যখন এই ভিত্তি একবার তৈরি হয়ে যায়, তখন জীবন আগের মতোই অনিশ্চিত থাকে, মানুষ আগের মতোই পরিবর্তনশীল থাকে, কিন্তু আপনি আর সেই পরিবর্তনের ভেতরে হারিয়ে যান না,
বরং নিজের ভেতরে শান্ত জায়গা থেকে সব কিছুকে দেখতে শিখে যান, যেখানে আপনার মূল্য, আপনার অস্তিত্ব এবং আপনার স্থিরতা সব কিছুই আপনার নিজের ভেতরে নিরাপদে থাকে। শেষ পর্যন্ত এই বই আমাদের একটি পরিষ্কার উপলব্ধির দিকে নিয়ে আসে। জীবনে কি ঘটছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা সেটাকে কিভাবে দেখি এবং কিভাবে তার প্রতিক্রিয়া দেই। ড্যানিয়েল জি ডায়েক এখানে দেখান যে বাইরের পৃথিবী সবসময় অনিশ্চিত এবং পরিবর্তনশীল থাকবে, কিন্তু আমরা যদি প্রতিটি ঘটনা, প্রতিটি আচরণকে নিজের সঙ্গে জড়িয়ে ফেলি তাহলে অস্থিরতা অনিবার্য হয়ে ওঠে। আর যখন আমরা নিজের পারসেপশন আর রিয়াকশনের দায়িত্ব নিতে শিখি, তখন একই পরিস্থিতিও আমাদের আর আগের মতো নাড়িয়ে দিতে পারে না। এই বইয়ের মূল শক্তি এখানেই। এটি আমাদের শেখায় যে সব কিছু নিয়ন্ত্রণ করতে নয়, বরং নিজের ভেতরে স্থিরতাকে স্থির তৈরি করতে। কারণ সত্যিকারের শান্তি বাইরে নয়, এটি তৈরি হয় তখনই যখন আমরা অনুভব করি কিন্তু তাতে হারিয়ে যাই না এবং ধীরে ধীরে নিজের ভেতরের একটি নিরাপদ স্থির জায়গা গড়ে তুলি। এবার একটু থামুন। আজ থেকে রিয়্যাক্ট না করে চুজ করুন কি আপনাকে অ্যাফেক্ট করবে এবং কমেন্টে লিখুন আই কন্ট্রোল মাই রিয়াকশনস। তাহলে এটাই ছিল স্টপ লেটিং এভরিথিং অ্যাফেক্ট ইউ বইয়ের মূল সারাংশ। পরিবর্তন শুরু তখনই যখন বাইরের সব কিছুকে দোষ দেওয়া বন্ধ হয় এবং নিজের ভেতরের কন্ট্রোল ধীরে ধীরে ফিরে পেতে শেখেন। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।